সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী হাসিনাকে এত কটাক্ষ কেন করেন? হাসিনাকে তো আল্লাহ বাংলাদেশের প্রধান আসনে বসিয়েছেন, এটি নাকি কোরআনে লেখা আছে। এই ধরনের কথা যে বা যারা মনে করেন বা বলেন তাদের জানতে হবে হাসিনাকে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বসানো হওয়ার কথা যারা বলে চলেছেন তাদেরকে মানি না। এর কারণ হচ্ছে অনেক বছর ধরে আমাদের দেশের যে ভোটের সিস্টেম রয়েছে, এই খুনি হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এর জন্য আমার আলাদাভাবে বলার প্রয়োজন নেই, আপনারা সবাই ভালোই জানেন। হাসিনা উপযুক্ত না, কিন্তু কয়েকটি রাষ্ট্রের পক্ষ থেকে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে সাপোর্ট পেয়ে উড়ে এসে জুড়ে বসে গেছে। যে বা যারা স্বচ্ছ ভোট হয়নি এই কথাটা জেনেও বলতে পারছেন না, তারা সবাই হাসিনা সাপোর্টার। তাই তারা সবাই কি বলে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। আর এই কথাটি আমরা যখন উত্তর কোরিয়ার ব্যাপারে দেখি, তখন কিং জং উন তাকেও আমরা একইভাবে পাই। তবে হাসিনা যদি ইচ্ছা করে উত্তর কোরিয়ার প্রধানের মতো হতে পারবে না। প্রথমে আমরা একটু জানি উত্তর কোরিয়া কেন চিরস্থায়ীভাবে ক্ষমতা দখল করে বসে আছে। এর কয়েকটি কারণ আছে, তার ভিতরে বিশেষ একটি কারণ, সে দেশের গণমাধ্যমে ভিন দেশের খবর আসে না। সে দেশে যারা বসবাস করে তাদেরকে ফেসবুক দেখতে দেওয়া হয় না, তাদের ইউটিউব সেখান থেকে মাহরুম করা হয়েছে। ইন্টারন্যাশনালভাবে কোনো কিছু তারা দেখতে পারে না, যার জন্য দেশের আর্মিদেরকে হাত করে নিয়েছে। দেশের সবাই সেটাই মানতে বাধ্য যেটা কিং জং উন বলবে। যে বা যারা তার বিরোধিতা করবে তাদের এমন পানিশ দেওয়া হয় যে এই পৃথিবীতে তাদেরকে আর বাঁচতে দেওয়া হয় না। কিন্তু তার মতো খুনি হাসিনা কখনো হতে পারবে না। এর অনেকগুলি কারণ আছে, যেমন আমাদের দেশের 2 কোটি মানুষ ভিন দেশে রয়েছে, উত্তর কোরিয়ার মানুষ ভিন দেশে নেই। আমাদের দেশের মানুষ যখন ইচ্ছা ফেসবুক ব্যবহার করতে পারে, ইউটিউব ব্যবহার করতে পারে, গুগল ব্যবহার করতে পারে, উত্তর কোরিয়ার লোকেরা পারে না। আমাদের দেশের লোকেরা পৃথিবীর সবখানে রয়েছে, উত্তর কোরিয়াতে তাদের লোক পৃথিবীর সবখানে নেই। যার জন্য উত্তর কোরিয়া কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না, করে সেটাই যেটি তার মন চায়। হাসিনা সেটি পারবে না, যদিও একসময় বলেছিল আমেরিকাতে না গেলে কি হবে, অথচ তার নিজের মেয়ে বা তার ছেলে এদেরকে কিন্তু বাংলাদেশে চিরস্থায়ী আনতে পারতেছে না। এমনকি পারতেছে না তার নিজের বোন শেখ রেহানা তার সন্তানদেরকেও পারবেও না কখনো। শেখ হাসিনা যতই বলুক আমেরিকায় না গেলেও আমাদের চলবে, স্যাংশন খেলেও কোনো সমস্যা নেই, মূলত আমাদের দেশটা চলে যেসব প্রবাসী ভাই বোন রয়েছে এদের রেমিটেন্স দিয়ে। হাসিনা আমাদের বাকশক্তি রুদ্ধ করে দিয়েছে। সে সব বাহিনীদের নিজের কবজায় নিয়েছে, যদিও বাহিনীদের যারা জুনিয়র রয়েছে তারা কেউ হাসিনার কথা শোনে না, এবং তাদের সিনিয়রদের সাথে তাদের গন্ডগোল চলছে। আর আমাদের দেশে এই মুহূর্তে 2024 সালে যে অবস্থা আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, আমাদের ছোট ভাই বোনেরা এই ফ্যাসিস্ট এবং খুনি হাসিনাকে চাচ্ছে না, তাতে অনেক শিক্ষাঙ্গনের শিক্ষকেরাও দিচ্ছেন।
আবার প্রশাসনের অনেকে ইস্তফা দিচ্ছেন। এটা সত্যি আমাদের গর্বের বিষয় যে হাসিনা মুক্ত বাংলাদেশ সবাই চাচ্ছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা তাকেই বসায় ক্ষমতাতে যে প্রসেসে আসে। এখন প্রসেস দুই প্রকার, একটি হচ্ছে সোজা সৎ প্রসেস, আর একটি হচ্ছে কুপথ এবং ব্যাকা প্রসেস। হাসিনা যে প্রসেসে এসেছে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত না, সেটি হচ্ছে শ্যাটানিক প্রসেসে আসছে। ক্ষমতা দখল করেছে তার পেটুয়া বাহিনীদের কারণে, এবং ভারতের রয়ের সবচেয়ে বড় হাত রয়েছে, এটা আমরা সবাই জানি। 3 নম্বর সূরা আলে ইমরান এর যখন 26-27 আয়াত দুটি আমরা পড়ি, সেখানে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব রাজ্যের মালিক। আইন মতে যে উপযুক্ত তাকে আল্লাহ কি করেন, দেশের প্রধান বানান। এখন আইন আল্লাহ তাআলার যেটা, সেটা হচ্ছে সকলের পছন্দ এবং আল্লাহ তাআলার পছন্দ হতে হবে। আর একটি হচ্ছে তাগুতের বিধান, তাগুতের আইন, যার মাধ্যম দিয়ে শেখ হাসিনা এসে দখলদার হিসেবে বসে গেছে, যেটা আমি মানি না তাকে। এর পূর্বেকার প্রধানমন্ত্রীকেও আমি মানতাম না। এখন যে সমস্ত আলেম উলামারা শেখ হাসিনা জান্নাতি এই ধরনের ভাষণ দেয়, আবার যে সমস্ত আলেম উলামারা কওমি জননী বানায়, আবার হাসিনা খালেদা দুজনকে মিলে উলামা লীগ, উলামা দল, মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ ডেমোক্রেসি এইসব বানায়। আবার 3 লক্ষ মসজিদে আমাদের দেশে খুতবাতে প্রত্যেক জুমায় দেখবেন পড়ানো হয় আস সুলতান উজিল্লুল্লাহি ফিল আরদ, দেশ প্রধান আল্লাহ তাআলা ছায়া, মান আহানা সুলতান আল্লাহ আহানা উল্লাহ। যারা দেশ প্রধানকে অপমান করবে তারা আল্লাহকে অপমান করে। এই খুতবা দেখবেন, খুতবাতুল আহকামে লেখা রয়েছে আশরাফ আলী থানভী সাহেবের পক্ষ থেকে, যিনি ইংরেজদেরকে খুশি করার জন্য এই খুতবা লিখেছিলেন। কারণ ভারতের উলামা সমাজ তারা ইংরেজদের পক্ষে কাজ করেছে, উনিও করেছেন। এতগুলি কারণ, এছাড়া আরো অনেক কারণ রয়েছে যার ফলে শেখ হাসিনা আমাদের দেশের ক্ষমতাতে চিরস্থায়ী বসে থাকতে পারবে না। এখন যারা তার নেমক খাচ্ছেন এবং নেমক হালালি করে চলেছেন, এরা অচিরেই সেই শ্রীলঙ্কার মতো এমন পিটুনি খাবে, সে হোক সেনা প্রধান, সে হোক পুলিশ প্রধান, সে হোক র্যাব প্রধান, আনসার প্রধান, বিমান বাহিনীর বা নৌবাহিনীর প্রধান, সবাই পিটুনি খাবে। তাই আমি সকলকে বলবো, আপনারা যারা শুধু হাসিনাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন, গদিতে রাখতে চাচ্ছেন, মনে রাখবেন এই জাতি আপনাদেরকে অচিরেই ক্ষমা করবে না ইনশাআল্লাহ। এছাড়া আরো অনেক কারণ রয়েছে, যেসব কারণে শেখ হাসিনা মূলত আমাদের দেশের প্রধান হিসেবে থাকতেই পারছে না। এখনো চেষ্টা সে করে যাবে, কিন্তু অলরেডি সে সব খোয়াইয়ে ফেলেছে। আর তার আত্মীয় স্বজনেরাই মূলত বাংলাদেশের সব সেক্টরগুলির দেখা গেল দখলদার হিসেবে আছে। এই দখলদারেরা এখন ইনশাআল্লাহ একে একে ধূলিসাৎ হয়ে যাবে এবং সবাই আস্তে আস্তে চেষ্টা করবে দেশ ছেড়ে পালানোর, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি অনেকে অলরেডি চলে গেছেন। আর এই ক্রান্তিকালে হাসিনার পিছনে কেউ নেই, সামান্য কজন বন্দুকধারীরা ছাড়া, যার ফলে এখনো টিকে আছেন। তবে এই যে ভাব আমরা দেখতে পাচ্ছি তাতে তার ক্ষমতাতে টেকসই থাকবে না ইনশাআল্লাহ।